হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সিপিএ মার্কেটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে টেলিগ্রাম চ্যানেল সেট আপ করবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ সেট আপ করবেন, কিভাবে ওয়েবসাইট সেট আপ করবেন এবং কিভাবে লিঙ্ক তৈরি করে প্রমোট করবেন, এই সমস্ত যাবতীয় প্রসেস। তো বন্ধুরা, কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। ওকে বন্ধুরা, আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে অ্যাড্রেসটা লিখে সার্চ করুন। সার্চ করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা, এর উপরে ক্লিক করুন, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের ভেতর প্রবেশ করাবে। এখন আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, আর এখানে লগইন। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে ক্লিক করার পর আপনি লগইন করতে পারবেন। যেহেতু আমি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো তাই এই সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এই অপশনটি চালু হলো। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানেও গেট স্টার্টেড অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাজ এ পাবলিশার, অর্থাৎ আপনি কোন প্রসেসে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, অ্যাডভার্টাইজার হিসেবে না পাবলিশার হিসেবে। তো আমি এখন যে অ্যাকাউন্টটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে পাবলিশার হিসেবে। তার মানে পাবলিশার হিসেবে কাজ করলে আপনি অনেক সহজে অনেক অল্প সময়ে অধিক টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখন আমরা এই বক্সগুলো ফিল আপ করবো, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এই ক্রোম ব্রাউজারে এসে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ঠিক এই পাশে এখানে এসে দেখতে পারবেন ডেস্কটপ মোড। এখানে একটা চতুর্ভুজ আকৃতির বক্স দেখতে পারবেন। আপনারা এই বক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে ঠিক আমার মতোই এরকম ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, আমরা এই অবস্থায় এসে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল। এখানে আপনি একটা ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, অর্থাৎ আপনার নাম, ফুল নেম দিয়ে দিবেন। এটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন। আপনি মন গড়া মতো নাম দিবেন না। আপনি যদি মন গড়া মতো নাম ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে, অর্থাৎ ডলার উইথড্র করতে কিন্তু সমস্যা ফিল করতে পারেন। তাই অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন। যদি আপনার নিজের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার বাবা, আপনার মা অথবা ভাই বোনের এনআইডি কার্ড আছে যার, সেরকম লোকের নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে আপনার উইথড্র দিতে কোনো রকম প্রবলেম হবে না। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লগইন, অর্থাৎ এখানে আপনার ইউজার নেম দিতে হবে। আপনি যে ইউজার নেম ব্যবহার করবেন এই ইউজার নেমটা এখানে বসাতে হবে, অর্থাৎ এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি আবার লগইন করতে পারবেন। এছাড়াও আপনি ইমেইল এবং ইমেইলের পাসওয়ার্ড দিয়েও লগইন করতে পারবেন। তো আমি এখানে আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। মিনিমাম 3 ক্যারেক্টার এবং উপরে 20 ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেম দেওয়ার সময় অবশ্যই আপনার নামের সাথে, অর্থাৎ যে অক্ষরগুলো ব্যবহার করবেন এর সাথে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিন। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার এবং উপরে আপনি আরও কিছু ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সংখ্যা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, এখানে ক্লিক করুন, অর্থাৎ আপনি কিভাবে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনার অডিয়েন্সদের সাথে কিভাবে যোগাযোগ করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আইসিকিউ, স্কাইপি, জাব্বার, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অর্থাৎ কোনটা আপনি দিতে চাচ্ছেন, টুইটার, ইনস্টাগ্রাম, এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দিব হোয়াটসঅ্যাপ। যদি আপনার টেলিগ্রাম দেন তাহলে টেলিগ্রামের উপর ক্লিক করবেন। তো আমি হোয়াটসঅ্যাপ দেবো, হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে হোয়াটসঅ্যাপ সেট আপ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাকাউন্ট। এখন এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে। আপনি যদি টেলিগ্রাম দেন তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। যেহেতু আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি পেমেন্ট মেথড সেট আপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেপাল, ওয়েব মানি, বিটকয়েন, ওয়েব মানি, WMT, ব্যাঙ্ক ট্রান্সফার। আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার দেন তাহলে আপনি সেট আপ করতে পারবেন, কিন্তু এখানে সমস্যা হলো আপনাকে মিনিমাম $1000 হতে হবে, তাহলে আপনি উইথড্র দিতে পারবেন। ওয়েব মানি যদি সিলেক্ট করেন তাহলে আপনি $100 হলেই উইথড্র দিতে পারবেন। তো আমি ওয়েব মানি সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে ওয়েব মানি সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ এই ওয়েবসাইটে যে শর্তসমূহ আছে সেগুলো পড়ে জেনে শুনে আমরা মেনে নিলাম, অর্থাৎ তাদের শর্তে আমরা রাজি। এখানে এই জন্য এই বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর সাইন আপ, এখানে ক্লিক করুন। সাইন আপ ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে যাবে। ওকে, এখন এই অপশনটি চলে আসলো। আপনি যদি আপনার পিছুতে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চান তাহলে সেভ অপশনে ক্লিক করুন, আর যদি সেভ করতে না চান তাহলে নেভার অপশনে ক্লিক করুন। তো আমি চাচ্ছি যে আমাকে বারবার যেন লগ ইন করতে না হয়, তাই এই সেভ অপশনে ক্লিক করলাম। ওকে, আমার এখন এটা সেভ হয়ে গেল, অর্থাৎ পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর ইমেইল। এই যে আমার ইমেইল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আমার এই মেইলে একটা অ্যাড্রেসটা থেকে
মেইল পাঠানো হয়েছে সেখানে যা অ্যাক্টিভ করলেই আমার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। তো আমরা এখন মেইলে প্রবেশ করছি। মেইলে প্রবেশ করার জন্য আমি মেইলটা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা টিম, এখানে একটা মেইল চলে এসেছে। এই মেইলটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম মেইল অর্থাৎ কনফার্ম ইমেইল। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি রিডাইরেক্ট করে অ্যাড্রেসটার ভিতরে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ওকে, এখন আমাদের এই অবস্থায় নিয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ এ পাবলিশার অর্থাৎ আমাকে লগ ইন করতে বলেছে। ওকে, আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। জিমেইল পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনাকে প্রবেশ করবে। ওকে বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের এই ওয়েবসাইট সম্পর্কে পরিচয় করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ড্যাশবোর্ডটি দেখা যাবে অর্থাৎ আপনার ডিটেলস এখানে দেখতে পারবেন, কত তারিখে অ্যাকাউন্ট খুললেন এবং আরও অনেক কিছু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন। এরপরে এখানে দেখেন স্ট্যাটিস্টিক্স, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি আপনার ক্লিক, ইমপ্রেশন, রেভিনিউ সব কিছু এখানে দেখতে পারবেন। যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট এখনও পর্যন্ত কোনো ক্লিক করেনি অর্থাৎ আমরা কোনো প্রোগ্রামই সেট আপ করিনি, কোনো লিঙ্ক সেট আপ করিনি, তাই এখন এগুলো দেখাচ্ছে না। তো এখান থেকে আপনি সেগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট লিঙ্ক দ্বারা আপনি কিভাবে ইনকাম করবেন আমরা মূলত এখান থেকেই দেখাবো। ডাইরেক্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রমোট করতে হয়, কিভাবে ইনকাম করতে হয় তার যাবতীয় প্রসেস থাকবে পরবর্তী ভিডিওতে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটারের মতো আইকন দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়েবসাইট। এখানে যদি ক্লিক করেন আপনার এই অবস্থায় চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকেও আপনার ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণ অডিয়েন্স থাকে অর্থাৎ ভিজিটর থাকে তাহলে আপনার ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণ ইনকাম করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, এখানে যদি ক্লিক করেন তাহলে রেফার অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনভাইট, এখানে ক্লিক করার পর আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন। এটা হচ্ছে এপিআই, এখান থেকে আপনি জেনারেট নিউ টোকেন অর্থাৎ টোকেন তৈরি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনি কিভাবে পেমেন্ট নেবেন, পেমেন্ট সেট আপ করার জন্য এখানে আপনি এই অপশনগুলো পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর পেমেন্ট ইনফরমেশন, এই বক্সগুলো আমরা পূরণ করে দেখাবো। তো এখন আমি এই বক্সটা পূরণ করব না, যেহেতু এটি লেন্দি একটা প্রসেস, একটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই এটা আলাদা করে একটা ভিডিও তৈরি করব। এর উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, এটা হচ্ছে প্রোফাইল আইকন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলের অপশনগুলো দেখতে পারবেন। আপনি চাইলে আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো সব চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপের জায়গায় আপনি আবার টেলিগ্রাম সেট করতে পারবেন। আপনি যেটা প্রয়োজন এখানে যতগুলো অপশন আছে যে কোনো একটা আপনি সেট আপ করতে পারবেন অর্থাৎ এডিট করতে পারবেন। তবে ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যাবে না। ইউজার নেম একটাই, যেটা প্রথমবার সেট করবেন সারা জীবনের জন্য সেটাই থাকবে। ইমেইলও চেঞ্জ করা যাবে না। উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স $0.00, অর্থাৎ আমরা এখন পর্যন্ত এই ওয়েবসাইটে কোনো কাজ করিনি, এই অ্যাকাউন্টে কোনো কাজ করিনি বিধায় এখানে $0.0। আমরা যখন কাজ করব তখন এই অ্যাকাউন্টে টাকা জমা হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, আমার ইউজার নেম দেওয়া আছে। এই আইকনে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, এখানে যদি ক্লিক করেন তাহলে আমরা এই ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে যাব। আবার লগ ইন করতে চাইলে পূর্বের নিয়মে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে আপনার প্রোফাইলটি ভিউ আকারে আবার দেখা যাবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে ওয়েবসাইট অ্যাড করবেন, কিভাবে কোডিং সিস্টেম চালু করবেন, কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড শো আপ করবেন, কিভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটর আনবেন তার যাবতীয় প্রসেস। বন্ধুরা কিভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে রাখতে পারেন। এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। পরবর্তী ভিডিওতে অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করার পর আমরা ওয়েবসাইট অ্যাড করব এবং কোডিং সিস্টেম চালু করব। ওকে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।